সূরা কাউসার পরে সরিষার তেলে ফু দিলে কি হয় আপনি জানলে একেবারে অবাক হয়ে যাবেন। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের 108 নং সূরা। এই সূরাটির মধ্যে 3টি আয়াত এবং একটি রুকু রয়েছে। এই সূরা কাউসার পবিত্র কোরআনুল কারীমের একটি বরকতপূর্ণ সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খুবই চিন্তিত এবং পেরেশানিগ্রস্ত ছিলেন। মহান রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলে দিয়েছেন, হে নবী, আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশানিগ্রস্ত হবেন না, আপনাকে আমি কাউসার দান করলাম। আপনি যখনই চিন্তিত হবেন, পেরেশানিগ্রস্ত হয়ে যাবেন, তখন সূরা কাউসার বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চিন্তা দূর করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা যেমনি ভাবে দূর করে দিয়েছিলেন, তেমনি ভাবে আপনার চিন্তাও দূর করে দিবেন। তাই এই সূরা কাউসারটি পবিত্র কোরআনুল কারীমের একটি বরকতপূর্ণ সূরা। এই সূরাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিশেষ মর্যাদা প্রদান, উপহার উপটৌকন দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই সূরাটি যদি আপনি বেশি বেশি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চিন্তা দূর করে দিবেন, আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এই সূরাটি যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আপনি নৈকট্যবান বান্দা হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে নামাজ আদায় করবে, কুরবানি করবে এবং জিকির করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি যা চাইবে রব্বুল আলামিন তাই তাকে দান করবে। এই জন্য যত ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে করতে হবে, অন্য কারোর উদ্দেশ্যে ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শুধু আমার ইবাদত করবে, অন্য কারোর ইবাদত করবে না। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, তুমি শুধু আমারই ইবাদত করবে, অন্য কারোর ইবাদত করবে না, অন্য কারোর পদাঙ্ক অনুসরণ করবে না। নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। প্রিয় ভাই বোনেরা, এই জন্য যত কিছু চাইতে হবে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যেই ইবাদত বন্দেগী করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মানুষের নামাজ, মানুষের কোরবানি, এগুলো সবকিছু আল্লাহর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জান, আমার মাল, আমার নামাজ, আমার কুরবানি, আমার জিকির, আমার তাসবিহ সবকিছু আল্লাহর জন্য। তাই যত ইবাদত হবে সবকিছু আল্লাহর উদ্দেশ্যেই হবে। তাই যত ইবাদত হবে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে, অন্য কাহার উদ্দেশ্যে ইবাদত হবে না। যত চাওয়া আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুমি আমার কাছে চাও, আমার কাছে চাওয়ার সাথে সাথে আমি তোমার চাওয়া পূরণ করে দেই। তুমি আমার কাছে চাইতে দেরি, আমি তোমাকে দিতে দেরি করি না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বেশি বেশি চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। আপনার যা কিছু প্রয়োজন রয়েছে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইবেন, অন্য কারো দরবার গিয়ে কিছু চাইবেন না। অন্য কারো মাজার গিয়ে যদি আপনি চান, সেটা শিরক হয়, সেটা মহা অন্যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ছাড়া অন্য কারো দরবারে আপনি কোনো কিছু চাইবেন না। যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, তার কারণ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকে। সব শক্তির উৎস আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যা চাইবেন তাই হবেন, তার শক্তির বাহিরে কিছুই নেই। তার কারণ আপনি যখন রোগে আক্রান্ত হয়ে পড়েন, তো সেই রোগ থেকে মুক্তি দিতে পারে শুধু আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাম ওয়া শিফা। এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত এবং শিফা হিসেবে আমি অবতীর্ণ করেছি। এবং আরো বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি মুমিনদের জন্য শিফা এবং রহমত হিসেবে। তাই আপনি এই কোরআনের ছায়াতলে যদি আসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সব চাওয়া পাওয়া পূরণ করে দিবেন এবং সবকিছুকে সহজ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অসুস্থ হয় না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। তাই যে কোনো কারণে সে অসুস্থ হয়ে যায়, হয়তো পেট ব্যথা, মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা, কাশি, যত ধরনের রোগ রয়েছে, অনেকের অনেক রোগ হয়ে থাকে। তো আপনি যখনই অসুস্থ হয়ে পড়বেন, আপনি কোরআনের শরণাপন্ন হবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই রোগ থেকে মুক্তি দান করবেন। এবং বেশি বেশি কোরআন পাঠ করবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন এবং যারা কোরআন পড়ে তাদের সাথেও বেশি বেশি সম্পর্ক রাখবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবকিছু সহজ করে দিবেন। তাই আপনি এই সূরা কাউসার পড়ে যদি সরিষার তেলে ফু দিতে পারেন, তাহলে কি হয় আপনি জানলে অবাক হবেন। আমি আপনাদেরকে বলে দেব। প্রিয় ভাই বোনেরা, অনেক সময় দেখা যায় আল্লাহর পথ থেকে, কোরআনের পথ থেকে আমরা দূরে সরে গিয়ে অন্য পন্থা অবলম্বন করি। যেমন পীরের দরবারে গিয়ে আমরা অনেক কিছু চেয়ে থাকি, তারপরে মাজারে গিয়ে চেয়ে থাকি। পীরের দরবারে গিয়ে আমার রোগ থেকে মুক্তি চাই, তারপর আমার সন্তান নাই, আমি পীরের দরবারে, তারপরে বিভিন্ন ধরনের মাজারে গিয়ে আমি আমার সন্তান চাই। এগুলো করা মারাত্মক অপরাধ।
এইগুলো আপনি কখনো করবেন না। যখনই যা কিছু দরকার হয় তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছি। যখনই বান্দা তুমি আমার কাছে চাইবে তখনই আমি সব ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আর দুনিয়ার মানুষের কাছে যদি আপনি চান, তারা নারাজ হন, অসন্তুষ্ট হয়ে যান। এই জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। আপনার কি চান? আপনার সন্তান নাই, আপনার সন্তান দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান। আপনার টাকা নাই, পয়সা নাই, আপনার সম্পদ নাই, আপনি অভাবগ্রস্ত, আপনি ঋণগ্রস্ত, আপনি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান। আপনি এই রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, আপনি অন্য কোনো দরবারে না গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই রোগ থেকে মুক্তি দান করবেন। তার কারণ রোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। সেই রোগ থেকে মুক্তি দেওয়ার একমাত্র শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে, অন্য কাহার শক্তি নেই সেই রোগ থেকে মুক্তি দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই আমি হলাম মহাশক্তিশালী। প্রিয় ভাই বোনেরা, আপনি যখন মুসিবতে পড়বেন, চিন্তিত হয়ে পড়বেন এবং আপনি যখন রোগে আক্রান্ত হয়ে পড়বেন, তখনই বেশি বেশি দান সদকা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বালা মুসিবত থেকে, রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অতি সহজে আপনাকে মুক্তি দান করবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা বালা মুসিবত দূর হয়। এই জন্য আপনি বেশি বেশি দান সদকা করবেন, আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে। আপনি রোগে আক্রান্ত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অতি দ্রুত মুক্তি দান করবেন। এই জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান সদকা করবেন। প্রিয় ভাই বোনেরা, এখন চলুন আমরা শিখে নেই সূরা কাউসার পড়ে কেমন করে সরিষার তেলে ফু দেব। আপনি সর্বপ্রথম উত্তম রূপে ওযু করে এসে পবিত্র একটা স্থানে বসবেন এবং আপনার কাছে একটি সরিষার তেলের বোতল নেবেন। তারপর আপনি সর্বপ্রথম দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর সূরা কাউসার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে 3 বার সূরা কাউসার পরে আপনি সরিষার তেলে একটা ফু দেবেন। এভাবে আপনি একবার ফু দিবেন। এরকম ভাবে আপনি 9 বার সূরা কাউসার পাঠ করে 3টা ফু দিবেন। আপনি এমনটা করবেন না 9 বার একসাথে পড়ে আপনি 3টা ফু দিলেন। আপনি 3 বার পড়বেন, একটি ফু দিবেন, আবার 3 বার পড়বেন, একটি ফু দিবেন। এরকম ভাবে 9 বার পরে 3টা ফু দিবেন। তারপরে আবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফ পাঠ করে আপনি সরিষার তেল ফু দিবেন না। তো এখন আপনার সরিষার তেলটা পড়া হয়ে গেল। তো আপনি এখন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে এই তেলটা আপনি ব্যথা জায়গায় মালিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই সুস্থ করে দিবেন।